আজকে দুপুরের লাঞ্চের জন্য বানাচ্ছি ভেজিটেবল পোলাও। তার জন্য না একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর তার সাথেই একদম ফ্রেশ মটর নিয়ে নিয়েছি, আর তার সাথে দুটো ছোট সাইজের গাজর আর বিনস। তবে এত বড় সাইজের যে আমি ফুলকপিটা নিয়েছি, এটা দিয়ে কিন্তু আমি ফুলকপির তরকারিও বানাবো একদম বিনা পেঁয়াজ রসুনে। দুটোর কম্বিনেশন খেতে কিন্তু দারুণ লাগে। এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি ধরনের হয়, আর এর পদ্ধতিটা একটু আলাদা। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে যেহেতু দুটো রেসিপি একসাথে বানিয়েছি, আর একটু প্রসেসটাও বড়, সেই কারণে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমেই না বিনস আর গাজর নিয়ে, মানে গাজরের চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দুটো ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে কিন্তু আমি কাট করব। তো বিনস আমি একটা কাট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কাট করতে হবে। তো তার জন্য দেখুন, একটা বিনস নিয়েছি, একটু টিচড়ে ভাবে কাট করতে হবে, আর একটু পাতলা পাতলা। এইভাবে কাট করলে কিন্তু দেখতেও ভালো লাগে। বিনসটা কেটে নেওয়ার পর এবার গাজরটা কেটে নিচ্ছি। তো একদম পাতলা পাতলা স্লাইস করে প্রথমে লম্বা বরাবর কেটে নেব, তারপর সবগুলো একজোট করে তারপর এরকম টাইপের কেটে নেব, যেমন আলু ভাজা কাটি। বিনস গাজর কাটা হয়ে গেলে এবার কড়াইশুঁটিগুলো থেকে চোকলাগুলো ছাড়িয়ে নিয়ে কড়াইশুঁটিগুলো বার করে নেব। তো এতটা কড়াইশুঁটি কিন্তু আমি পোলাওর মধ্যে ব্যবহার করব না, অর্ধেকের কম আমি পোলাওর মধ্যে ব্যবহার করব, আর বাকি সবটা কিন্তু আমি যে ফুলকপির তরকারিটা বানাবো তার মধ্যে ব্যবহার করব। তো এইভাবে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। তারপর একটা বড় মাপের ফুলকপি নিয়েছি, ফুলকপিটা মাঝ বরাবর কেটে নিয়ে অর্ধেক করে নেব। এবার ওই অর্ধেক থেকে বড় বড় কোয়াগুলো বার করে নেব। আমি পোলাওর মধ্যেও কিন্তু ফুলকপি ব্যবহার করছি, এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এখন ফুলকপির সিজন, তো ফুলকপি অ্যাড করা যেতেই পারে, খেতেও বেশ ভালোই লাগে। তো পোলাওতে অ্যাড করার জন্য কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একদম ছোট ছোট পিস করে কাটবেন। তো অল্প কিছুটা আমি কেটে নিয়েছি ফুলকপি, এটা কিন্তু গরম জলে 2 মিনিট মতন ভিজিয়ে রাখবো। 2 মিনিট পর জলটা ফেলে দিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো, যাতে জল না থাকে একদম। পোলাও বানানোর জন্য আমি একটা কাপের থেকে একটু কম চাল ছিল, সেটা নিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করছি, যেটা পোলাও বা বিরিয়ানি ব্যবহার করতে লেগে থাকে। আর এখানে কিছু কাজু আমি গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি ফুলকপির তরকারি বানানোর জন্য। এখানে আমি 3টে এলাইচি একটু ফাটিয়ে নিয়ে নিয়েছি, যাতে তেল বা ঘি যেটাই ব্যবহার করব তার মধ্যে গিয়ে না ফাটে। আর এখানে আমি দালচিনি নিয়ে নিচ্ছি, এটা কিন্তু পোলাওর জন্য এইসবগুলো দিলে গন্ধটা কিন্তু পোলাওর মধ্যে খুব সুন্দর আসবে। আর ওদিকে কিন্তু মাটির বাসন বসিয়ে দিয়েছি, আজকে আমি দুটো রেসিপি মাটির বাসনেই করব। এই বাসনে বানাতে গেলে একটা নিয়ম হচ্ছে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, তাই লো ফ্লেমেই আজকে আমি তরকারিটা বানাবো আর পোলাওটাও। তো তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে, তাতে গন্ধটা ভালো আসবে। তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে লং, দারচিনি, এলাইচি, স্টার আনিস, আর তার সাথে জাবিত্রী অ্যাড করেছি। জাবিত্রী কিন্তু অল্প পরিমাণে অ্যাড করতে হবে। সমস্ত মশলাটা ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তেল ভাগিয়ে দুটো মিক্স করে যেটা দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু মাটির বাসন, মনে হতে পারে যে একদমই গরম হয়নি, কিন্তু একদমই কিন্তু না, এটা কিন্তু লো ফ্লেমেই তৈরি মানে বানাতে হয় মাটির বাসনে। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ভাজবো না সবজিগুলো। এখানে কাজু কিশমিশও অ্যাড করে দিলাম, হালকা একটু সটে মতন করে দিতে হবে, মানে জাস্ট এর কাঁচা যে গন্ধটা না সবজি, সেটা যাতে চলে যায়। এবার একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে না 2 থেকে 3 মিনিট মতন এটা হতে দেবো। আরেকটা ওভেনে আমি একটা সসপ্যানের মধ্যে গরম জল হতে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার গরম জলটা হলে গোবিগুলো কিন্তু ওই জলের মধ্যে ভিজিয়ে দেবো। এদিকে 3 মিনিট মতন হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে নিয়ে আরেকবার নেড়ে চেড়ে নেবো সবজিগুলো। দেখুন, হালকা জাস্ট একটু ভাজতে হবে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। ভাজাটা একদম কমপ্লিট। এবার এর মধ্যে আগে থেকে যে চালটা নিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা কিন্তু এই সবজির মধ্যে অ্যাড করে দেবো। চালগুলো ভালো করে ধুয়ে অ্যাড করে দিয়ে সবজির মধ্যে, এবার এই সবজির সাথে চালটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আপনারা যদি মাটির বাসন ছাড়া অন্য কোনো বাসনে তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম বা হাই করেও রাখতে পারেন। এখন একটু ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতন এটা হতে দেবো। আর এদিকে 3 থেকে 4 মিনিট মতন হয়ে গেছে, ফুলকপিগুলো জলের মধ্যেই ছিল, এবার জল থেকে তুলে নেব। জলটা ছেঁকে, খুব বেশি কিন্তু আমি ফোটাবো না, শুধুমাত্র অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থেকে থাকে বা ফুলকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য আমি জলের মধ্যে দিয়েছিলাম। 3 মিনিট মতন চালটা আর সবজিগুলো হতে দিয়েছি। খুব হালকা হাতে কিন্তু এটা নাড়তে হবে, নয়তো চালগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আরেকবার 1-2 বার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। আমি এখানে যে কাপটা মেপে চাল নিয়েছিলাম সেই সেম কাপের মাপে 2 কাপ জল দেবো। চালটা যেহেতু একটু কম ছিল সেই ক্ষেত্রে দেখুন জলটাও কিন্তু আমি অত পরিমাণেই রেখেছি। 2 কাপ মতন জল দিয়ে দিলাম, যেহেতু চালটা আমি ভিজিয়ে রাখিনি একদম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে, নুনটা কিন্তু আমি সামান্যই দিয়েছিলাম ফুলকপি ভাজার সময়, তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এটা এবার আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেবো। এটা একদম লো ফ্লেমে হয়, তো আমি অন্য একটা ওভেনে ট্রান্সফার করে দিলাম। এবার এর মধ্যে আরেকটা প্যান বসিয়ে দিলাম। এবার গরম হলে প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর তার সাথে সামান্য হলুদ। তবে এই সবজিটা কিন্তু হলুদ ছাড়াও খেতে কিন্তু দারুণ লাগে, তবে আমি হালকা একটু হলুদ ব্যবহার করি। এবার ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব, ঢাকা দিয়ে এটা হতে দেবো। যেহেতু এটা সম্পূর্ণ লো ফ্লেমে হবে তাই এটা আমি ঢাকা দিয়েই বানাবো। এদিকে প্রায় 8 থেকে 10 মিনিট মতন হয়ে গেছে, একদম লো ফ্লেমে এটা হতে দিয়েছিলাম। সাইড থেকে একটু তুলে নিয়ে দেখে দেবো, মানে চেক করে নেবো জলটা শুকিয়ে গেছে নাকি। তো জলটা এখনো পর্যন্ত আছে, আর চালটা মোটামুটি 70-80% মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/4 কাপ চিনি অ্যাড করছি। এটা কিন্তু একটু মিষ্টি হয়, তাতেই খেতে ভালো লাগে। আর এখানে গোলমরিচ, গোটা গোলমরিচ থেতো করে নিয়েছি, আর তারপর 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি অ্যাড করছি। এবার এটা সবকিছু কিন্তু মিশিয়ে দেবো। এই সময় কিন্তু চালটা খুবই হালকা থাকে, ভেঙে যেতে পারে, তাই খুব হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে। ওই হাতাটা একটু অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল ভেঙে যাবে, তাই একটা এরকম শার্প হাতা, একটু ধারালো হাতা নিয়ে নিয়েছি, ওটা দিয়ে মিশিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে এটা হতে দেবো। আর এদিকে ঢাকনাটা খুলে ফুলকপিটা আরেকবার নেড়ে চেড়ে দেবো। এটা আরেকটু সময়ের জন্য হতে দেবো, খুব বেশি আমার কড়া ভাজার দরকার নেই। ফুলকপিটা আগে থেকেই যদিও সেদ্ধ করা আছে, বেশি ভাজলে গলে যেতে পারে। আর এদিকে 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা গ্রেভির জন্য ইউজ করব। আপনারা চাইলে টমেটো পেস্টও ইউজ করতে পারেন, তবে আমি টমেটো দুটোকে কুচি করে নেব, যতটা সম্ভব একদম ছোট করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেলে আর এদিকে কিন্তু ফুলকপিটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে কিন্তু তুলে নেব। ফুলকপিটা কিন্তু প্রথমে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর তারপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজার ফলে কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে ভেঙে যেতে পারে। ওই তেলের মধ্যেই সামান্য একটু ঘি দিয়ে দিলাম, তাতে গন্ধটা ভালো আসবে, স্বাদটাও ভালো আসবে। তার মধ্যে 2 শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লং, এলাইচি আর দারচিনি। তার মধ্যে ওই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগেও নুন দিয়েছিলাম, তাই খুব বেশি নুন দেওয়া যাবে না। নুনটা দিলে টমেটোর মধ্যে তাড়াতাড়ি গলে যায়। এবার নেড়ে চেড়ে এটা হতে দেব। আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এখানে আদা বাটা। পরে আরেকটু কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম, কারণ পোলাওটা কিন্তু মিষ্টি, তার সাথে একটু ঝাল তরকারি হলে খেতে বেশ ভালোই লাগে। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে এটা কিন্তু হতে দেবো। আর এদিকে আরো 3 থেকে 4 মিনিট পর আমি একটু চেক করে নেব। এরকম চেক করার সময় একটা চামচ দিয়ে সাইড দিয়ে ভাতটা তুলে নিয়ে দেখতে হবে জল আছে কিনা। তো পোলাওটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু ভালো করে ফেটিয়ে নেব, যাতে দইটা তেলের মধ্যে গিয়ে ফেটে না যায়। তো দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এদিকে দেখুন টমেটোটা একদম গলে গেছে। তো এই টমেটোমের ওপরেই ওই মশলাযুক্ত দইটা কিন্তু দিয়ে দেব।
আর ওই বাটিটার মধ্যে অনেক মশলা লেগে আছে, তাই একটু জল দিয়ে জলটা ভালো করে নেড়ে চেড়ে বাটির মধ্যে যত মশলা আছে সেগুলো সমেত কিন্তু ওই দইয়ের ওপর দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এটা হতে দেব। এখানে যে মটরগুলো মানে কড়াইশুঁটিগুলো ছুলে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার মশলার সাথে একটু নেড়ে চেড়ে এটা কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এদিকে এটা জাবিত্রী আর এটা হচ্ছে জায়ফল গুঁড়ো। আমার কাছে গুঁড়ো ছিল, আপনার কাছে গোটা থাকলে একটু গুঁড়ো করে নেবেন। দুটোকে ভালো করে কিন্তু একদম গুঁড়ো করে নেব। এটা কিন্তু সবজির মধ্যে অ্যাড করব একদম লাস্টে, এর ফলে গন্ধটা কিন্তু দারুণ আসবে। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন উপর থেকে তেলটা ভেসে উঠেছে, মশলাটা মানে একদম পারফেক্ট কষে গেছে। এইবার এই মশলার উপর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা বেশি কিন্তু নাড়াচাড়া যাবে না, তাতে ভেঙে যাবে। শুধু মশলার সাথে খুব হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। আর যে বাটির মধ্যে ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি। এই গরম জলটা ফুলকপির ওপর অ্যাড করে দিলাম। তার সাথেই যে কাজুটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটাও কিন্তু ওই সবজির মধ্যে এখনই অ্যাড করে দেবো। এই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও অ্যাড করে দিলাম। আর আমি দুধ জাল দিয়ে ওপরে যে সরটা হয় সেটা জমিয়ে রাখি, সেই দুধের সরটাই আমি এখানে অ্যাড করছি। তবে আপনার কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও অ্যাড করতে পারেন। এবার সবকিছু খুব হালকা হাতে মিক্স করে দেবো, খুব বেশি নাড়বো না, হালকা হাতে ব্যাস মিক্স করে নেব। এখানে আপনি চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে আমি দিই না সবজিতে খুব বেশি চিনি। তাছাড়াও কাজুর মধ্যে আর দুধের সরের মধ্যে একটা মিষ্টি ভাব আছে। এবার লাস্টে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। এখানে আপনার কাছে ধনেপাতা থাকলে সেটা দিয়ে দিতে পারেন। আর জায়ফল আর জাবিত্রী যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার একটু হালকা হাতে মিশিয়ে নেব আর লাস্টে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য শুধু হতে দেবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার লাঞ্চের জন্য প্লেটে সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমি মাটির বাসনে বানিয়েছি, পোলাওটা কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাও কিন্তু এটা গরমই থাকবে। এইভাবে পোলাও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। একদম পারফেক্ট মাপ করে যদি জল দেন, দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আমরা কিন্তু পোলাও সাধারণত ভাতটা করে তারপর সবজিটা ভেজে ভাতের সাথে মেশাই, তবে এইভাবেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর সবজিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আপনারা এই শীতের কালে ফুলকপির এই সবজিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি যেহেতু আজকে রাইসের সাথে এটা খাচ্ছি, সেই কারণে গ্রেভিটা একটু রেখেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে।